আজকে আমরা এখন যাচ্ছি হলো চাইনিজ রেস্টুরেন্টে খেতে। নতুন একটা চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে আমাদের জুজোতে, জুজো টাওয়ারের নিচে। তো সেখানেই যাব। আর আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, এই জন্য ভাবলাম হেঁটে না যেয়ে আবার হয়তো বা বৃষ্টি পড়তে পারে, এই জন্য বাসেই যাব। বাসের জন্য ওয়েট করতেছি। যদিও জুজো টাওয়ার পর্যন্ত যেতে বেশি একটা সময় লাগবে না, আর টাওয়ারের নিচেই যেহেতু বাস স্টপ, ওখানে নেমেই তারপর আমরা রেস্টুরেন্টে ঢুকবো। তো এই তো জায়গাটিতে চলে আসলাম। এখন মোড় ঘুরলেই ওই রেস্টুরেন্টটা পাওয়া যাবে। আর বেশ খানিকক্ষণ আমাদের লাইনে থাকতে হবে, কারণ আজকে রবিবার, প্রচুর ভিড়। যেহেতু রেস্টুরেন্টটা নতুন হয়েছে, এই জন্য আর একটু ভিড় বেশি। এই খাবারটা বুফে সিস্টেমের, কিন্তু এটা খাবারটা নেওয়ার সময় আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন। বেশি অতিরিক্ত নিলে এটার দামও ওইভাবে বাড়তে থাকবে, কারণ এটা ওজনের উপরে দামটা নির্ণয় হয়। আপনি যত বেশি আইটেম চুজ করবেন আর যত বেশি ভারী হবে, দামটাও তত বেশি হবে। এই সিস্টেমের দোকানটা। এখন আমরা আমাদের সিরিয়াল পেয়েছি। এখন সিরিয়ালে প্রথমে বাটি কালেক্ট করতে হবে, এবং যেই চিমটাটা দিয়ে আপনি নেবেন সেটাও নিয়ে নিতে হবে হাতে। এই তো আমরা নিয়ে নিয়েছি আমাদের তোলার বাটি আর চিমটাটা। তো এইটা ছিল আমার প্লেট। আর এখানে সব কিছু কাঁচা খাবারগুলো উপর থেকে নিচ পর্যন্ত, মাংস, তারপর চিকেন বল, তারপর কোয়েল পাখির ডিম, অনেক কিছুই ছিল, বেশ আইটেম। তো আমার যা পছন্দ সেগুলোই আমি নিয়েছি। আর এখন হচ্ছে আমাদের এই খাবারটা মাপার পালা। তো ওরা মেপে দামটা রেখে দিবে, আর সাথে একটা নাম্বার প্লেট আপনাকে দিয়ে দিবে। সেই নাম্বার অনুযায়ী খাবারটা ওরা রান্না করে খাবারটা আপনাকে টেবিলে সার্ভ করে দিয়ে যাবে নিজেরাই। আর বাদবাকি আপনার যেই সমস্ত সস বা স্বাদ বাড়ানোর জন্য ঝাল, টক যা লাগে সব কিছু পাশে দেওয়া আছে। সেখান থেকে বুফে স্টাইলে আপনি ছোট ছোট বাটিতে করে এইভাবে কালেক্ট করবেন। তারপর আপনি খাবারের সাথে অ্যাডজাস্ট করে খেতে পারবেন। আর বসার সময় আমরা অ্যাপ্রন নিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু স্যুপ টাইপের খাবারটা চারিদিকে ছিটবে, এই জন্য। আর আমরা বসেছিলাম কাউন্টার টেবিলে। তো বেশ ভালোই মনে হচ্ছিল, একদম একটা সুন্দর একটা পরিবেশ। টেবিলের উপরেই, কাউন্টারের উপরেই কিছু একদম অরিজিনাল গাছ লাগানো ছিল। আর এই তো চলে আসছে আমাদের খাবার। বেশ বড় বাটিগুলো, দেখলে ক্যামেরায় অত ভালো বোঝা যায় না, কিন্তু বেশ বড়। যে একবারে এটা খেয়ে শেষ করা খুবই মুশকিল। তো সেই সিস্টেমও আমরা করে রেখেছি। খাওয়া শেষ হলে যদি আমরা সম্পূর্ণ খেতে না পারি, তাহলে ওরা আবার আমাদেরকে প্যাকেট করে দিয়ে দিবে খাবারটা। তো সেই প্যাকেটের জন্য আলাদা প্রাইস 120 ইয়েন রেখে দিয়েছে আগেই, যেহেতু আমরা খাবার নিয়ে আসবো, এই জন্য। এটা ছিল আমার খাবার। তো অবশ্যই এই রেস্টুরেন্টগুলোতে গেলে আপনার সমস্ত সিস্টেমটা জেনেই আপনি ঢুকবেন, না হলে হয়তো বা আপনি ওইভাবে খাবারটা খেতে পারবেন না। আমার মেয়েরা যেহেতু আগে থেকেই জানতো, সেই জন্যই আমি আসলে আসছি খাবার খাওয়ার জন্য। তো সম্পূর্ণ জানা না থাকলে আপনি সেইভাবে ফুডটা এনজয় করতে পারবেন না। হয়তো বা আপনার কোনো অংশ বাকি থেকে যাবে, সেটা আপনি এনজয় করতে পারবেন না খাবারটা। তাই অবশ্যই সমস্ত সিস্টেম জেনে তারপর এখানে খেতে আসবেন। আর এই তো আমাদের খাওয়া পুরোপুরি শেষ হয় নাই, যার ফলে আমরা আমাদের খাবারগুলো আবার প্যাক করে নিয়ে নিয়েছি। তো এখন বাসায় যাবার পালা। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।